বর্তমানে আমাদের এখন একটাই চাওয়া, আর সেটা হলো 2030 বিশ্বকাপ খেলা। আমরা আমাদের সেই লক্ষ্যেই পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছি। আমাদের এখন একটাই চাওয়া, সেটা হলো আমরা যেই কোচ নিয়োগ দিব উনি যেন আসলে 2030 সাল পর্যন্ত বাংলাদেশের ফুটবলারদের পাশে থাকতে পারেন এবং কোচিং করাইতে পারেন। এমনটাই কিন্তু মনের আশা ব্যক্ত করলেন একজন কোচ নির্বাচক, যিনি আসলে কোচ নির্বাচকের যে কমিটি আছে সেই কমিটির একজন সদস্য, যার নাম আসলে সাইফুল বারী টিটু ভাই। তো সাইফুল বারী টিটু ভাইকে আপনারা সবাই চিনেন। ওনাকে যখন আসলে সাংবাদিকরা প্রশ্ন করে যে আসলে আপনারা কিসের ভিত্তিতে কোচ নিয়োগ দিচ্ছেন, বা অনেকেই বলতেছে আপনারা কি বয়স দেখে কোচ নিয়োগ দিচ্ছেন, অনেক ভালো ভালো কোচ আছে যাদেরকে বয়সের কারণে আপনারা দল থেকে মানে কোচের যে লিস্ট সেখান থেকে বাদ দিতেছেন। তো এই রকম আসলে ওনাকে প্রশ্ন করা হলে উনি কিন্তু সোজা সাপটা উত্তর দেন যে আমরা আসলে একটা পরিকল্পনা করতেছি। আমাদের মেন পরিকল্পনা এখন বর্তমানে সেটা হলো 2030 ফুটবল বিশ্বকাপ খেলা, এবং আমরা চাচ্ছি এরকম একজন কোচ নিয়োগ দিতে যার বয়সটা আসলে বেশিও হবে না কমও হবে না, কিন্তু সে 5-10 বছর বাংলাদেশের ফুটবলের সঙ্গে থাকতে পারবে এবং বাংলাদেশকে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে। তো কি বললো আসলে সাইফুল বারী টিটু ভাই, সেই সম্পূর্ণ বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার কাছে ওনার কথাগুলো ভালো লাগছে, অনেক জিনিসই আসলে ভালো লাগে না, কিন্তু উনি এখন যেভাবে পরিকল্পনার কথা বলছে, সত্যি কথা বলতে আমার কাছে এই কথাগুলো ভালো লাগছে। তো আমি আপনাদেরকে পড়ে শোনাই, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটু শেয়ার করে দিন। তো টিটু ভাই বলতেছে 2030 বিশ্বকাপ আমাদের লক্ষ্য, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বয়স্ক নয় তরুণ কোচই প্রয়োজন। মাঝপথে ছিটকে গেলে পরিকল্পনা বেস্তে যাবে। তো এই জন্যই আমি ওনার সঙ্গে একমত। উনি যেটা বললেন যে যেহেতু 2030 ফুটবল বিশ্বকাপে যাওয়া আমাদের স্বপ্ন, সেটা 30 না হোক 34ও হইতে পারে। আমাদের যে 30 স্বপ্ন সেটা যে বাস্তবায়ন হবে এমনটা তো কোনো নির্দিষ্টভাবে কোথাও লেখা নাই, ঠিক না? আমরা চেষ্টা করব, না পারলে আবার 34-এর আমরা প্ল্যান নিব। তো সেইখানে কিন্তু উনি যেটা বললো যে বয়স্কর চাইতে একটু তরুণ কোচকে আমরা নিয়োগ দিতে চাই, যাতে আসলে আমরা 2-4 বছর পরে যাতে রিপ্লেসমেন্ট করতে না হয়। 5 বছরের জায়গায় 10 বছর যদি আসলে দরকার পড়ে, যাতে আমরা ওই কোচটাকে রাখতে পারি, ভালো কোচ হলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য, যাতে আসলে 2 বছর বা 3 বছর কোচিং করানোর পর ওনার বয়সের কারণে যেন ওনাকে আসলে বাদ দিতে গেলে কিন্তু আবার নতুন একজন কোচ আইসা নতুন করে আবার শুরু করতে হবে। তো এই চিন্তা ভাবনাটা আসলে আমার কাছে ভালো লাগছে। তো দেখা যাক, আসলে এখন লাস্ট পর্যায়ে আপনারা সবাই জানেন 26 জন কোচের মতো আসলে তালিকার মধ্যে আছে, ফাইনাল যেই তালিকা। তো এখান থেকে আসলে কে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হয় সেটা তো আসলে সময়ই বলে দেবে। তো আমি এতটুকুই চাই একজন ভালো কোচ আসলে আসুক, এবং সাইফুল বারী টিটু ভাই যেটা বললেন যে ওনাদের আসলে প্ল্যানিং 2030 ফুটবল বিশ্বকাপ, এবং সেই লক্ষ্যে ওনারা এগিয়ে যাচ্ছেন, এবং এই জন্য এরকম একটা কোচ আছেন যারা আসলে অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে। তো বাফুফে লাস্ট কিছু যে পদক্ষেপ নিল বা কাজ করলো সেইগুলো আমি আগে আপনাদেরকে বলছি, আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে প্রবাসী ফুটবলারদেরকে যেভাবে বাংলাদেশে আনা হচ্ছে এবং যেই দ্রুততার সাথে আসলে কাগজপত্র বা পাসপোর্ট করা হচ্ছে, এই জিনিসগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। তো ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য যে কোচ নিয়োগ দেওয়া হবে, মানে সিন্ডিকেটের বাইরে, অবশ্যই ভালো একটা কোচ নিয়োগ দেবে ইনশাল্লাহ, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে সাইফুল বারী টিটু ভাই যে কথাগুলো বললো যে তাদের যে পরিকল্পনা 2030 সাল পর্যন্ত, এর জন্য একজন ভালো মানের কোচ দরকার, কিন্তু মানে ইয়াং দরকার, মানে বেশি বয়স্ক না, ইয়াং, যাতে আসলে অনেক বছর আসলে দলের সঙ্গে থাকতে পারে। এই যে একটা চিন্তা ভাবনা, এটা আসলে কতটা যৌক্তিক বা ভালো মনে হইতেছে আপনাদের কাছে, নাকি খারাপ হইতেছে, আপনাদের কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।